নমস্কার, কেমন আছেন সবাই? আজ একটা ইভিনিং ব্লকে সবাইকে স্বাগত। আজকে ওয়েদারটা বেশ মেঘলা, গরমটাও একটু কম। ভাবতে পারছেন ক্যানাডায় বসে গরমকালে গরম লাগছে এবং তার জন্য বাড়ি থেকে বেরোতে পারছি না, এরকম একটা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে। তাই এই একটু সন্ধে করে এখন বাজে প্রায় 7:30। যদিও চারিদিকেই আলো এখনও, মানে এখানে তো সানসেটটা অনেক পরে হয়, প্রায় 9টা নাগাদ হয়। সেই আজকে একটু মেঘলা আছে, গরমটা কম, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে বেরিয়েছি রাস্তায় একটু হাঁটতে। অফিসের পরে একটু ইভিনিং ওয়াক, একটু হেঁটে এদিক ওদিক একটু ঘুরে আসি, এক্সারসাইজও হবে, ফ্রেশ এয়ারে একটু নিঃশ্বাস নেওয়া যাবে, একটা অক্সিজেন ভালো করে ইনহেল করা যাবে। এটাই তো এখানকার সবচেয়ে বড় পাওয়া, বলুন। আমাদের দেশে ফ্রেশ অক্সিজেন পাওয়াটাই একটা বিরাট ব্যাপার। এখানে অ্যাটলিস্ট সেটা এখনও আছে, কতদিন থাকবে জানি না। যতদিন আছে তার সদ্ব্যবহার করাটাই ভালো। সেই সদ্ব্যবহার করতে এখন রাস্তায় এবং রাস্তা ধরে হেঁটে চলেছি। সুন্দর রাস্তাটা, এদিকে ঘাসের গালিচা, সুন্দর রাস্তা, এদিকে মেন রোড, এদিকে হেঁটে চলেছি। এদিকে রাস্তাটা কি সুন্দর দেখুন, দুপাশে জংলি ফুল, কিন্তু কি সুন্দর হলুদ রঙের ফুল, তো ব্রাইট, তার জন্য পুরো রাস্তাটা কি সুন্দর লাগছে। দুদিকেই এরকম জংলা ফুল একখানা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর একটা বিউটিফিকেশান তৈরি হয়েছে তার থেকে। আমি যাব লভলজে। এখানে লভল একটা মার্কেট প্লেস, বিভিন্ন রকমের জিনিসই পাওয়া যায়, গ্রসারি মেন, তার সাথে জামা কাপড়ের সেকশনও আছে, কিন্তু সেটা খুব ছোটো। এছাড়া অন্যান্য টুকটাক জিনিসও পাওয়া যায়। এই লভলজে একটু যাচ্ছি, একটা জিনিস একটু কেনার ইচ্ছা আছে, দেখার আগে ইচ্ছা, দেখে যদি পাই তাহলে কিনবো। আপাতত সেই উদ্দেশ্যেই যাওয়া। আশপাশের দৃশ্যটা খুব সুন্দর, বেশ ফাঁকা জায়গাটা। এটা হচ্ছে লভলজ, লভল বলে, লাস্টের এসটা কি উচ্চারণ হয় না। এটা বিরাট গ্রসারি স্টোর প্লাস অন্যান্য সুপার মার্কেট আর কি, সব রকম জিনিসই পাওয়া যায় এবং জামা কাপড়ও পাওয়া যায়, বিভিন্ন জায়গায় আছে। আমার বাড়ির কাছে এটাই। বেশ বড়। ওদিকে একটা জিম আছে, গুড লাইফ ফিটনেস। এবার পথ ধরেছি, এদিকে রাস্তাটা কি সুন্দর দেখুন, এখানে গাছ, নিচে সবুজ ঘাস, সুন্দর রাস্তাটা মেকে গেছে। আর ঘাসগুলো নিয়মিত এখানে পরিচর্যা করে, ঘাস ছাঁটার মেশিন আছে, সেখান দিয়ে নিয়মিত ছাঁটাছাঁটি করে, যাতে ঘাস বিরাট বড় হয়ে জঙ্গল না হয়ে যায়। খুব সুন্দর। আমার পাড়ার এই রাস্তাটা তো আপনারা চেনেনই। সুন্দর রাস্তার ধার দিয়ে যাওয়া, এই বাড়িগুলো আছে সামনে। লভলজে যেটা খুঁজতে গিয়েছিলাম সেটা পেলাম না, তাই ওখান থেকে টুক করে একটা বাসে চেপে এখন স্কোয়ার ওয়ান মলে এসেছি। দেখি এখানে জিনিসটা পাই কিনা, একটু ঘুরে দেখি। স্কোয়ার ওয়ান মলের এই এরিয়াটা সবচেয়ে সুন্দর, বাইরের স্কাইলাইনটা দেখা যায়, কাঁচের একটা সুন্দর দেওয়াল, তার মধ্যে দিয়ে উপরের সিলিংটা খুব সুন্দর। ছোট ছোট স্পটলাইট, দারুণ জায়গাটা। এটাই হল্ট রেন ফ্রি দোকানের সামনে। স্কোয়ার ওয়ান মলে যখন এলাম তখন ভাবলাম এখানে ডিনারটা করেই যাই। এই কানাডার এই ডিশটা আমার খুব পছন্দের। এই স্কোয়ার ওয়ান মল বা বিভিন্ন মলেই এই দোকানটা আছে, তাদের থেকে এটা কিনি। গ্রিল চিকেন থাকে, একটু চাউমিন থাকে, আর ভেজিটেবলসের অপশানস থাকে। তো আমি ভেজিটেবলসের মধ্যে আলুটাকেই প্রেফার করি, বাঙালি তো, তাই এই আলু এটা নিই, নিয়ে এটা খাই। তো আজকে এটা খেয়েই বাড়ি ফিরবো, সেরকমই প্ল্যান। এখন ফুড কোর্টে বসে ডিনারটা করে নিই।
জাস্ট বাড়ি ফিরলাম, একটু দেরি হলো আসতে, কেন ওখানে খেয়ে দিয়ে ডিনার করে একেবারে ফিরলাম। আমি গিয়েছিলাম লবলজে, আপনারা দেখলেন, কিন্তু ওখানে যে জিনিসটা খুঁজছিলাম সেটা পেলাম না, তাই জন্য ওখান থেকে একটা একটু করে বাস করে চলে গেলাম স্কোয়ার ওয়ান মল। লাকিলি স্কোয়ার ওয়ান মলে জিনিসটা পেয়ে গেলাম, আমার তো দরকার ছিল, আর্জেন্ট ছিল ব্যাপারটা, তাই জন্যই দুটো জায়গায় কভার করতে হলো আজকে। তো দুটো জায়গায় কভার করলাম। এই লবলার দোকানটা আমার খুব ভালো লাগে, এখানে খাবার দাবার খুব ফ্রেশ থাকে, বিশেষ করে ফল শাকসবজি এগুলো যদি আপনি চোখে দেখেন তাহলেই একটা বুঝতে পারবেন যে কি সুন্দর চকচক করছে, খুব আকৃষ্ট করে যেমন একটা জিনিসপত্র, সেইভাবে সাজানোটাও সেরকম থাকে এবং খাবার দাবারের মানও অত্যন্ত ভালো। দামটা একটু বেশির দিকে থাকে, মানে আপনি ওয়ালমার্টে যে দামে পাবেন বা ফুড বেসিকে যে দামে পাবেন, ফ্রেশকোতে যে দামে পাবেন, তার থেকে লবলয়ের দামটা একটু বেশি, কিন্তু খাবার অত্যন্ত ভালো। তো সেই জন্য মাঝে মাঝে আমি লবলস থেকে বিশেষ করে ফল এই জিনিসগুলো একটু কিনি, বেশ ভালো থাকে। তো কিন্তু আজকে যেটা খুঁজছিলাম সেটা ওখানে পেলাম না। যাই হোক, আর একটা জায়গায় ঘোরাও হয়ে গেল, একটু কষ্ট হলো, ওখান থেকে বাসে করে যেতে হলো, তবে এখানে বাসে চড়তে তো আর অসুবিধা হয় না, একটু সময় লাগে যায়, কিন্তু বাস প্রচণ্ড ভালো এবং ফাঁকা, আমাদের কলকাতার মতো নয় যে খুব ভিড় হয় এটা। তো সেভাবে হয়ে গেল, আর ওখানে গিয়ে ডিনারটা করেও নিলাম, তাহলে আর বাড়িতে এসে আর ডিনারে এটা থাকে না। রাতও হয়ে গেছে, এখন মোটামুটি প্রায় 9:30 বাজে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ব্লগগুলো দেখতে থাকবেন। দৈনন্দিন যেভাবে এখানে কাটাচ্ছি সেই ঘটনাগুলো তুলে ধরছি ব্লগের মাধ্যমে, এখানকার জীবনযাত্রার গল্প। আবার দেখা হবে আগামী কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।